0.4 13 নং 13 তাহলে 13 প্রথম রাশি আছে আমাদের প্রথম রাশি দেওয়া আছে 36 a square b square c to the power 4 36 a square b square c square a square b square c square b to the power 5 দ্বিতীয় রাশি দেওয়া আছে দ্বিতীয় রাশি হচ্ছে 54 a to the power 54 a to the power 5 c cube d to the power 4 d to the power 4 আর তৃতীয় রাশি দিয়ে আছে 90 a to the power 4 90 a to the power 4 b cube c square b to c square এখন আমরা প্রথমে সর্বপ্রথম আমরা এখানে 36 54 90 এর গসাগু লিখব তাহলে লিখতে হবে 36 54 ও 90 এর গসাগু এখন গসাগু নির্ণয় করতে গেলে আমাদের আমরা বিভিন্ন ভাবে গসাগু নির্ণয় করতে পারি তার মধ্যে হচ্ছে ভাগ পদ্ধতি তারপর হচ্ছে গুণনীয়কর পদ্ধতি তাহলে আমরা সিম্পল একটা জিনিস দেখে দেই 36 54 30 90 এটাকে আমরা গসাগু নির্ণয় করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করি দেখি কি অবস্থা হয় প্রথমে আমরা দেখি সবগুলা সংখ্যাকে যে সংখ্যাগুলোকে মানে সবগুলো সংখ্যাকে ভাগ করে সেই সংখ্যাগুলো শুধু আমরা এখানে দিব 2 দিয়ে ভাগ দিলে 18 27 45 আবার কত দিয়ে যায় 2 দিয়ে যায় 3 দিয়ে দিই 3 36 6 9 আছে 15 আবার 3 দিয়ে যায় 3 তাহলে 2 9 5 এখন আর কোনো সংখ্যা যায় না এখন গসাগু নির্ণয় করার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি গসাগু নির্ণয় করার জন্য সেটা হচ্ছে যে এইখান থেকে যে সংখ্যাগুলো দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ দিয়েছে সেই সংখ্যাগুলো নেব তাহলে 2 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ দিয়েছে 3 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ দিয়েছে 3 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ দিয়েছে তাহলে এই তাহলে 36 54 এবং 90 এর গসাগু হচ্ছে 2 into 3 into 3 equal to 3 থেকে 9 3 থেকে 9 দিবে 18 তাহলে আমাদের 36 54 90 এর গসাগু কত হচ্ছে 2 into 3 into 3 equal to 18 হচ্ছে তাহলে আমরা এটার গসাগু পেলাম এখন আমরা মূল নির্ণয়ী গসাগু নির্ণয় করব তাহলে এখান থেকে নির্ণয়ী গসাগু প্রথমে আমরা সংখ্যাগুলো গসাগু নামাবো এখানে এখন আমরা এই সংখ্যাগুলোর মধ্যে প্রথমে a দেখব a স্কয়ার a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 এখন আমরা এখানে দেখব যে কোন সংখ্যাটা সর্বনিম্ন বার আছে এর মধ্যে কোনটা সর্বনিম্ন বার আছে যেটা আছে তাহলে a স্কয়ার দেখো a স্কয়ার a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 5 এর ভিতরে আছে হচ্ছে a স্কয়ার a টু দি পাওয়ার 4 এর ভিতরে a স্কয়ার তাহলে এখান থেকে আমরা a স্কয়ার নিব এখন তারপর হচ্ছে b তারপর আমরা দেখব b এখন দেখো এখানে b স্কয়ার আছে এখানে b নাই এখানে b কিউব আছে মূল কথা হচ্ছে গসাগু নির্ণয় করার জন্য যেটা আমরা নিব সেটা প্রত্যেকটার মধ্যে থাকতে হবে তাহলে এখানে b স্কয়ার আছে এখানে b কোনো নাম বলতো না কিছু না তাহলে b আমরা নিব না এখন c দেখো এখানে c স্কয়ার আছে এখানে c কিউব আছে এখানে c স্কয়ার আছে তাহলে সর্বনিম্ন কি আছে আমাদের c স্কয়ার তারপর আছে এখানে d টু দি পাওয়ার 4 সরি এখানে d টু দি পাওয়ার 5 d টু দি পাওয়ার 4 এখানে d কিছু নাই তাহলে আমাদের এটা নির্ণয় গসাগু আসছে কত 18 a স্কয়ার c স্কয়ার তাহলে গসাগু হচ্ছে আমাদের a স্কয়ার c স্কয়ার তাহলে নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের a স্কয়ার c স্কয়ার এখন
14 নাম্বার এখানে আমাদের 13, 14, 15, 13, 14, 13, 14, 15 এই অঙ্কগুলো সেম নিয়মের অঙ্ক, তাই এটার মধ্যে আমরা সময় ব্যয় করব না, অন্য অঙ্কের মধ্যে চলে যাব। তাহলে আমরা নেক্সট হচ্ছে আমাদের 17 নাম্বার অঙ্ক। 17 নাম্বার প্রথম রাশি হচ্ছে আমাদের 17 নাম্বার। তারপর হচ্ছে 17 নাম্বার প্রথম রাশি, একেবারে আমরা অঙ্ক করে যাব। প্রথম রাশি আমাদের দেওয়া আছে হচ্ছে x² - 3x। প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে x² - 3x। এখান থেকে আমাদের অঙ্ক করতে গেলে আমাদের দেখতে হবে যে আসলে গসাগুলিটা করতে গেলে বা গসাগু যা উৎপাদক, গসাগুলিটা করতে গেলে আমাদের উৎপাদক করতে হবে। উৎপাদক হচ্ছে গুণ অবস্থা। এখন এখান থেকে আমরা x কমন নেব, x - 3। এখন দ্বিতীয় রাশি, তারপর হচ্ছে এটা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা হচ্ছে x² - 9। এখন x² - 9, 9 আমরা কনভার্ট করতে পারি 3² দিয়ে, তাহলে a² - b², তাহলে x + 3 * x - 3। তারপর আমরা তৃতীয় রাশি, তারপর হচ্ছে তৃতীয় রাশিতে কি আছে আমাদের? তৃতীয় রাশিতে আছে হচ্ছে x² - 4x, x² - 4x প্লাস 3। এখন আমরা দেখো এখানে আমরা কমন নিচ্ছি, এখানে আমরা সূত্র বসাইছি, এখানে আমরা মিডল টার্ম করব। এটা কি করব? মিডল টার্ম করব। মিডল টার্মটা কি তাহলে x² - 3x - x প্লাস 3। তাহলে এখান থেকে আমাদের কি কমন যায়? x কমন যায়, x - 3। এখান থেকে -1 কমন যায়, তাহলে x - 3। তাহলে আমাদের হলো এটা x - 3 * x - 1। তাহলে আমাদের গসাগু অতএব গসাগুটা হচ্ছে কি, তাহলে আমাদের দেখতে হবে যে কোন সংখ্যাটা, কোন রাশিটা আমাদের প্রত্যেকটার উপাদানের মধ্যে আছে। এখান থেকে x আছে, দেখো x কোনটার সামনে নাই, তাহলে x - 3 কোথায় আছে? x - 3 এখানে আছে, এই রাশিতে আছে, এই রাশিতে আছে, তাহলে কমন উপাদানটা কি? x - 3। তারপর আমরা দেখি কি আছে, তারপর আর কোনো সংখ্যা নাই, তাহলে আমাদের এটা গসাগু হচ্ছে কি x - 3। তাহলে আমরা এই রাশিগুলো কি করতে, তাহলে কি বুঝতে পারলাম যে প্রত্যেকটা রাশির মধ্যে যে উপাদানগুলো কমন সেটাই হচ্ছে ওই রাশিগুলো গসাগু। এখন আমরা পরের অঙ্কে যাব, 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্কটা হচ্ছে প্রথম রাশি। 18 নম্বরের প্রথম রাশি, 18 নম্বর অঙ্কটার প্রথম রাশি। প্রথম রাশিতে আছে কি 18 * x + y² 18x + y²। এখানে আমরা 18 কে ঠিক রাখি x + y² x + y হোল কিউব, সরি এখানে x + y হোল কিউব, তাহলে x + y হোল কিউব আমরা তিনটা উপাদানে লিখব, তিনটা গুণ অবস্থা x + y * x + y, এই তিনটা উপাদান নিয়ে যায়। তাহলে দ্বিতীয় রাশিটা কি আছে আমাদের? দ্বিতীয় রাশি 24 * x + y², 24 * x + y²
হোল স্কয়ার। তাহলে 2 into 4 ঠিক থাকবে x plus y into x plus y। ঠিক আছে, তৃতীয় রাশি। চতুর্থ এখন হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি, এখন তৃতীয় রাশিটা কি আছে আমাদের 32 x স্কয়ার মাইনাস 32 x স্কয়ার মাইনাস y স্কয়ার। 32 x স্কয়ার মাইনাস y স্কয়ার। 32 ঠিক থাকো, x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র কি x প্লাস y ইনটু x মাইনাস y। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে 18 24 এবং 32 এর গসাগু নির্ণয় করা। 18 24 32 এর গসাগু। এই ক্ষেত্রে তোমরা একটু ব্যতিক্রম পাবে। দেখো 18 24 32 এর গসাগু নির্ণয় করে আমরা এটাকে সবগুলো সংখ্যা কিতে ভাগ যায় 2 দিয়ে। 9 12 16। এখন এইখানে আমাদের এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যাতে আমাদের তিনটা সংখ্যাকে ভাগ যায়, নচেত আমরা ভাগ দিব না। তাহলে কি তিনটা সংখ্যাকে এখানে 3তে যদি ভাগ দেই 9 কে ভাগ যায়, 12 কে ভাগ যায়, কিন্তু 16 কে ভাগ যায় না। আবার 2 থেকে যদি ভাগ দেই 12 কে ভাগ যায়, 16 কে ভাগ যায়, কিন্তু 3 কে ভাগ যায় না। তাহলে এটার গসাগু কত হচ্ছে আমাদের 2। তাহলে 18 24 32 এর গসাগু হচ্ছে 2। এখন আমরা দেখবো যে এর মধ্যে কোন উপাদানটা সবচেয়ে মানে সবগুলোর মধ্যে আছে। এখানে x প্লাস y, এখানে x প্লাস y, এখানে x প্লাস y আছে। তো কমন উপাদান মিলে আছে x প্লাস y। এখন এখানে আরেকটা x প্লাস y আছে, এখানে আরেকটা x প্লাস y আছে, কিন্তু এখানে যায় x প্লাস y নাই। এখানে x প্লাস y আছে কিন্তু নাই। তাহলে আমাদের গসাগু 8 নম্বর অঙ্কের গসাগুটা হচ্ছে 2 into x plus y, 2 into x plus y। এটা 19 নম্বরের প্রথম রাশি। 19 নম্বর অঙ্কের হচ্ছে প্রথম রাশি a square b into a cube minus b cube, a cube minus b cube। তাহলে এটাকে a square b, ঠিক আছে, এখানে সূত্র লিখব a minus b into a square plus ab plus b square। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্কের দ্বিতীয় রাশি a square b square, a square b square a to the power 4, a to the power 4 plus a square b square plus b to the power 4। তাহলে a square b square, এক্ষেত্রে আমরা এটাকে আমরা লিখতে পারি a square whole square plus b square whole square প্লাস এখানে এটাকে a ধরে এটাকে b ধরে আমরা একটা সূত্র লিখব। সূত্রটা কি 2a square into b square। তাহলে এখান থেকে মাইনাস যাবে হচ্ছে a square b square। তাহলে a square b square, এখানে আমরা a square plus b square whole square minus ab whole square। তাহলে a square minus b square হলো a square b square। তাহলে এটা সূত্রটা লিখতে হয় a square plus b square plus ab, এখানে এটা থাকে। তারপর হচ্ছে a square plus b square minus ab, একটু সাজাই a square plus a square b square। তাহলে এখানে সাজালে পরে কি হয় a square plus ab plus b square। এখানে একটু সাজালে কি হয় a square minus ab plus b square। এখন হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আমাদের কি দিয়ে আছে a to the a cube b square, a cube b square plus a square b cube, a square b cube plus a b to the power 4। তাহলে এখান থেকে আমাদের সবটার মধ্যে আমাদের b স্কয়ার আছে আর সবটার মধ্যে a আছে। তাহলে আমরা a b স্কয়ার কমন নেব। এখান থেকে a b স্কয়ার কমন নিলে থাকে হচ্ছে এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের গসাগু দাঁড়ায় গসাগু কি দাঁড়ায় প্রত্যেকটার মধ্যে আমাদের কি আছে a স্কয়ার b আছে। এখানে আমাদের প্রথম রাশিতে a স্কয়ার আছে, দেখি সবগুলোতে a স্কয়ার আছে কিনা। এখানে a স্কয়ার আছে, এখানে a স্কয়ার আছে, এখানে a আছে, তাহলে a যাবে। এখানে b স্কয়ার আছে,
এখানে বি স্কয়ার আছে, এখানে বি স্কয়ার আছে, তাহলে বি স্কয়ার যাবে। তারপরে কি আছে আমাদের এইখানে এ বি আছে, এখানে তাহলে হচ্ছে বি, এখানে হচ্ছে বি যাবে, এখানে হচ্ছে বি আছে, এখানে সর্বনিম্ন মান হচ্ছে বি আছে, তাহলে বি যাবে। তাহলে এখানে আছে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের গসাগু দাঁড়ালো 19 নম্বর অঙ্কের গসাগু দাঁড়ালো ab ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে দাঁড়ালো। আমাদের তোমাদের অনুশীলনী বইয়ের গসাগু হচ্ছে 20 নম্বর গসাগুর প্রথম 20 নম্বর গসাগু 20 নম্বর 20 এর প্রথম রাশি, 20 নম্বরের প্রথম রাশি, 20 নম্বরের প্রথম রাশিটা হচ্ছে কি তোমাদের a স্কয়ার a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a, a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a। এখন দেখো প্রত্যেকটার মধ্যে থেকে আমরা মিডল টার্ম, এটা হবে মিডল টার্ম, কিন্তু মিডল টার্ম করার আগে প্রত্যেকটা থেকে আমাদের a কমন নিব। কি কমন নিব? a কমন নিব। a কমন নিলে এখানটা a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10, তাহলে আমাদের এখানে মিডল টার্ম কি দাঁড়ায়? a। সেকেন্ড ব্র্যাকেট আগে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেব, এখন a স্কয়ার মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10। কিভাবে হবে দেখো, 10 আর a গুণ করলে হয় a স্কয়ার মাইনাস a স্কয়ার 10 স্কয়ার, আর 5 আর 2 গুণ করলে 10 a স্কয়ার তাহলে মাইনাস 10 স্কয়ার, 5 আর 10 5 থেকে যদি আমরা 2 বাদ দিই থাকে হচ্ছে 3a। এখন a, এখান থেকে a কমন যাবে, a কমন গেলে a মাইনাস 5 প্লাস এখান থেকে 2 কমন যাব a মাইনাস 5, তাহলে আমরা a কমন গেল এখান থেকে, তাহলে a মাইনাস 5 ইনটু a প্লাস 2। তাহলে প্রথম রাশি কি দাঁড়ালো আমাদের? a ইনটু a মাইনাস 5 a প্লাস 2। দ্বিতীয় রাশি, এখন দ্বিতীয় রাশিটা কি দিয়ে আছে আমাদের? দ্বিতীয় রাশি a কিউব প্লাস 3a 6a স্কয়ার প্লাস 8a, a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a প্লাস 8a। তাহলে এখান থেকে আমরা কি কমন নেব? a কমন নেব। a কমন নিলে হয় a স্কয়ার প্লাস 6a প্লাস 8, a কমন নেব। এখান থেকে যদি আমরা এটাকে মিডল টার্ম সাজাই, a স্কয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস 8, তাহলে এখানে আমাদের হয় হচ্ছে a কমন যাবে a, এখান থেকে a কমন যাবে a প্লাস 4 প্লাস 2 কমন যাবে a প্লাস 4। अब এখানে কি দাঁড়াচ্ছে? a প্লাস 4 ইনটু a প্লাস 2, এটা দাঁড়াচ্ছে 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার 14a স্কয়ার। এখন এটাকে আমরা প্রথমে দেখি যে মিডল টার্ম করতে হলে আমাদের সরাসরি ভাবে করতে পারবো, কিন্তু অন্যভাবে আমরা মিডল টার্ম না করে আমরা কমন নেব। কি কমন নেব? প্রত্যেকটা মধ্যে থেকে a স্কয়ার কমন নেব। a স্কয়ার কমন নিলে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14। এখন তাহলে আমরা a স্কয়ার, তাহলে a স্কয়ার থাকবে এখানে, এটাকে যদি মিডল টার্ম করি a স্কয়ার মাইনাস 7a প্লাস 2a মাইনাস 14, তাহলে আসতেছে আমাদের এখানে a স্কয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট এটা থেকে a কমন গেলে থাকে হলো a মাইনাস 7, এখানে প্লাস 2, এখানে প্লাস 2 কমন যাবে, এখানে প্লাস 2 কমন গেলে থাকবে a মাইনাস 7, এখানে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি? a স্কয়ার ঠিক থাকবে a মাইনাস 7 আর হচ্ছে এখানে a প্লাস 2। তাহলে আমাদের লসাগু দাঁড়াচ্ছে, তাহলে আমাদের লসাগু দাঁড়াচ্ছে লসাগু হচ্ছে
আমাদের গসাগু হবে হচ্ছে দেখো প্রত্যেকটা আমাদের প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির মধ্যে a কমন আছে, a। তারপর হচ্ছে প্রত্যেকটার মধ্যে আমাদের a প্লাস 2 আছে, প্রত্যেকটার মধ্যে আমাদের a প্লাস 2 আছে, তাহলে গসাগু হচ্ছে a প্লাস 2, a প্লাস 2, গসাগু হচ্ছে a প্লাস 2। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আলোচনা করব লসাগু নিয়ে, আগামী ক্লাসে আলোচনা করব আমরা লসাগু নিয়ে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যে কোনো প্রয়োজনে আমার মেইল, টুইটার, ফেসবুকে নক করবে। ধন্যবাদ।